আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকালের নাস্তার জন্য একটা ডিম আর ময়দা দিয়ে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখিনি। প্রথমে একটা বোলের ভিতরে একটা ডিম ভেঙে নিলাম। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ চিনি। তো চিনিটা আপনারা যে যার পছন্দ মতো দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এখন এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর চিনিটা যেন গলে যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। চিনিটা না গললে কিন্তু নাস্তাটা ভালো হবে না। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। তো এর ভিতরে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 3-4 চা চামচের মতো। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি বা নাও ব্যবহার করতে পারেন। এলাচের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। চাইলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো ভালোভাবে মিশে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সেটাকে অল্প অল্প করে দিচ্ছি। যদি ময়দা পরে লাগে তাহলে আমি আরও দিব। তো আমি এখন মিশিয়ে নিচ্ছি। একবারে ময়দা দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে মেশাতে হবে। এই নাস্তাটা বানানো খুবই সহজ এবং খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। আমার এখানে ময়দা লেগেছে 1 কাপ প্লাস 1/4 কাপের মতো, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই ডোটা স্টিকি হতে হবে। খুব বেশি ময়দা দিয়ে ডোটাকে শক্ত করে ফেলা যাবে না। তো প্রথম দিকে হাতে লেগে লেগে যাবে। তো যখন খুব বেশি হাতে লেগে যাবে তখন হাতে সামান্য পরিমাণ তেল নিলেই হবে। তো দেখতেই পারছেন আমার হাতে লেগে গিয়েছে। আমি এখানে সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এতে করে ডোটা যখন মাখবো আর হাতের সাথে লেগে যাবে না, খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি হবে। তো দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটা বোর্ডের উপরে নিয়ে সামান্য একটু ময়দা নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি ডোটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি বেলে নিব ডোটাকে। তো খুব বেশি পাতলা করে বেলা যাবে না, এটাকে একটু মোটা রেখে বেলতে হবে। তো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে বেলছি এবং কতটুকু পুরুত্ব রাখছি। এভাবে বেলে নেওয়ার পরে হাত দিয়ে একটু হালকা স্কোয়ার শেপের মতো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন পুরুত্বটা। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। এখন আমি চাকু দিয়ে চারপাশটা সমান করে কেটে নিব। এর থেকে খুব বেশি মোটা করা যাবে না, আবার এর থেকে খুব বেশি পাতলা করা যাবে না। আমি সমান করে কেটে নেওয়ার পরে আমি লম্বা করে কেটে নিব। আপনারা চাইলে এই নাস্তাটিকে যে কোনো শেপে করতে পারেন। তো আমি এইভাবেই করছি, বরফি শেপ দিয়ে। যখন মনে হবে যে বোর্ডের সাথে আটকিয়ে যাচ্ছে তখন সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলেই হবে। তো দেখুন খুব সহজেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলো কেটে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় চলে এসেছি। চুলায় আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে, তারপরে নাস্তাগুলোকে ছেড়ে দিতে হবে।
তেলটা গরম না হলে কিন্তু নাস্তাগুলো ফুলে উঠবে না। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। যখন নাস্তাগুলো এরকম ফুলে উঠবে তখন চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে। এখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে অনেকখানি সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কালার চলে আসবে উপর থেকে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এই নাস্তাটা খেতে উপর থেকে হালকা ক্রিস্পি আর ভিতর থেকে নরম কেকের মতো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে এবং ভাজাও হয়ে গিয়েছে, কত সুন্দর ফাটা ফাটা হয়েছে। এভাবে ফাটলেই বুঝবেন আপনার নাস্তাটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ঝটপট নাস্তাটা। তো আমার আজকের নাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।